বন্ধুরা, টাকা হচ্ছে এমন একটা জিনিস যেটা কোনো অশিক্ষিত ব্যক্তিকেও শিখিয়ে দেওয়া লাগে না বা জানায় দেওয়া লাগে না যে এটা টাকা। তারপরেও আপনাদের সুবিধার্থে আজকে আপনাদেরকে আমি কিছু ইউরোপীয় মুদ্রার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 5 পয়সার একটা ইউরো। এটা হচ্ছে 1 পয়সা, 1 টাকা, 1 ইউরো। দাম কখনো ওঠে কখনো নামে, ডিপেন্ড করে, কিন্তু বর্তমানে 141 কি 142 টাকা করে আছে। 1 ইউরো সমান বাংলাদেশি 142 টাকা সামথিং কিছু, 70 পয়সা, 35 পয়সা। আবার সর্বোচ্চ আমি 145 টাকাও দেখেছি 1 ইউরো সমান। এই দেখেন আমার কাছে এখন কিছু পয়সা আছে, এগুলো হচ্ছে 5 পয়সা। এগুলো সাধারণত দোকানে চলে না, কিন্তু এটা কাফে মাকিনা বা কফির যে একটা মেশিন আছে ওইখানে চলে। আমি এইগুলো ওইখানেই ব্যবহার করব, কফি খাওয়া লাগে আমার। আর এই যে হচ্ছে কিছু কিছু আরও কিছু ছোট পয়সা, 10 পয়সার, 10 পয়সা, এগুলো কিছু আছে আমার কাছে। 10 পয়সায় কত হয় তা অবশ্য জানি না। এগুলো হচ্ছে 20 পয়সা। এগুলো আমার বাজার করতে লাগবে, 20 পয়সাগুলো লাগে। 5টা 20 পয়সার নোট একত্রিত করলে 1 টাকা হয়ে যায়। এগুলো হচ্ছে আপনার 1 ইউরো, 1 ইউরো, 1 2 3 চারটা আছে আমার কাছে, তার মানে 4 টাকা। 50 পয়সা, 50 পয়সা আছে আমার কাছে, 1টা 2টা 3টা 4টা আছে। এখানেও 2 টাকা। এই যে 20 পয়সার নোট আরেকটা পেলাম। এই যে এইটা হচ্ছে 2 ইউরোর পয়সা। ইটালিয়ান ভাষায় এটাকে স্পিসি বলে। হ্যাঁ, 2 ইউরোর স্পিসি, 4 ইউরো। এটা দিয়ে আমার তরকারি কেনা হয়ে যাবে। আমি আসা যাওয়ার পথে আমাদের তর্দিওয়াল একটা স্টেশন আছে, ওইখানেই আমি কেনাকাটা করি। ওখানে বেশ তাজা এবং সুন্দর সুন্দর সবজি পাওয়া যায়, এবং সবজির উপর আমার একটা দুর্বলতা আছে। আর এই যে হচ্ছে আপনার নোট, 5 ইউরোর কাগজের মুদ্রা, 5, 10, 15। মাসের শেষ, এখন হাতে বেশি টাকা পয়সা নেই, ওই যেই কটা কাইটে ছিঁড়ে আছে। এটা হচ্ছে 10 ইউরোর একটা নোট, যেটা বাংলাদেশি মুদ্রায় 1450 টাকা হবে। আর এটা হচ্ছে 20 ইউরোর একটা নোট। এটা হচ্ছে বাংলাদেশি টাকায় কত টাকা, প্রায় 3000 টাকার কাছাকাছি হবে। এই আজকের মতো।